আমার নাম ধনঞ্জয় রাভা, কোচবিহার জেলা। আমরা কোচবিহার জেলাতে আমাদের টোটাল যে আদিবাসী কমিউনিটি, আমরা সেখানে সংখ্যায় খুব কম আছি। আমাদের যা হিসাবে 91-এর যে সেন্সাস যেটা বেরিয়েছিল, তাতে আমরা কোচবিহার জেলাতে 7.78% আদিবাসী কমিউনিটি আমরা আছি। এবং এই আদিবাসী কমিউনিটির মধ্যে আমরা যারা আছি সেখানে রাভা, উরাও, সাঁওতাল, মুন্ডা এই কমিউনিটির মানুষই আমরা কোচবিহার জেলাতে আমরা বসবাস করি। কিন্তু আমাদের এই আদিবাসীদের মধ্যে শিক্ষায় আমাদের যেভাবে অগ্রগতি হওয়ার কথা, সেই অগ্রগতি সেভাবে আমাদের এখনও পর্যন্ত সেভাবে ঘটেনি। এখনও পর্যন্ত আদিবাসী ছাত্রছাত্রীদের জন্য বিশেষ কোনো শিক্ষা ব্যবস্থা, সেই সুযোগ আমাদের নেই। স্বাভাবিকভাবেই বর্তমান যে আমাদের রাজ্য সরকার আছে বা কেন্দ্রীয় সরকার আছে, তারা আমাদের আদিবাসী ছাত্রছাত্রীদের জন্য বিশেষ কোনো সেই ব্যবস্থা না থাকার কারণেই আমরা শিক্ষাতে আমরা পিছিয়ে পড়ছি। আমাদের বনবস্তি এলাকার মধ্যে যারা বসবাস করেন, ইতিমধ্যে জমির সমস্যাটা আছে। বনবস্তি থেকে তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে, অনেক আদিবাসী এর মধ্যে উচ্ছেদ হয়েছেন। এটা নিয়ে আমরা সেখানে আদিবাসীরা যাতে বনবস্তি এলাকার থেকে এই জমি থেকে উচ্ছেদ না হয়, তার জন্য আমরা সেখানে লড়াই আমরা করছি। চা বাগানে আমরা দেখছি যে চা বাগান আমাদের কোচবিহার জেলাতে একটা অংশে চা বাগান আমাদের আছে। সেই অংশে চা বাগানে যারা শ্রমিক আছে, শ্রমিকরা তাদের ন্যায্য পাওনা মজুরি তারা পাচ্ছেন না। এবং তার ন্যায্য মজুরির জন্য আমাদের আদিবাসী কমিউনিটির মানুষ যারা শ্রমিক হিসেবে যারা কাজ করছেন এবং অন্যান্য শ্রমিকের স্বার্থেও আমাদের সেখানে এই লড়াইটা আমাদের চলছে। এবং আমরা এটা জানি যে আমাদের সেখানে বর্তমান এই আমাদের আদিবাসী কমিউনিটির সঙ্গে অন্যান্য যে জনজাতি যারা আছেন, বিশেষ করে রাজবংশী কমিউনিটি বা অন্যান্য এসসি কমিউনিটি যারা আছেন, তাদের মধ্যে এই যে পরিচিতি সত্তার যে রাজনীতি, আমাদের মধ্যে একটা ডিভাইডেড করবার জন্য একটা চেষ্টা তারা করে যাচ্ছেন। বিশেষ করে বর্তমানের যে বিজেপি এবং তারা আরএসএস, এটাকে তারা সেই সুযোগটাকে তারা গ্রহণ করছেন। এবং স্বাভাবিকভাবেই এর বিরুদ্ধে আমাদের কোচবিহার জেলাতে আমাদের পার্টি তার বিরুদ্ধে সংগ্রাম আমরা গড়ে তুলছি। আমাদেরকে সঙ্গে নিয়ে আমাদের পার্টি সেখানে আমাদের এই ট্রাইবাল অংশের মানুষ এবং অন্যান্য জনজাতি কমিউনিটির যে মানুষ যারা আমরা আছি, সবাইকে পাশে নিয়ে সেভাবে সংগঠনকে মজবুত করবার জন্য এই প্রতিক্রিয়া শক্তির বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বা রাজ্যের যে তৃণমূল সরকার আছে তারাও একে ইন্ধন দিচ্ছে। বিশেষ করে কোচবিহারে এখন ওই গ্রেটার কোচবিহারের নামে যা হচ্ছে, পরিচিতি সত্তার নামে যা হচ্ছে, যে আলাদা রাজ্য গঠনের নামে যা হচ্ছে, তার বিরুদ্ধে আমাদের সংগ্রাম করছে এবং পার্টি প্রতিনিয়ত আমাদের সেই সাহায্য করছে।